শাহরুখ খান আর রানী মুখার্জির চলতে চলতে সিনেমাতে লিড অ্যাক্ট্রেসের জন্য প্রথমে রানী মুখার্জির আগে কোন অ্যাক্ট্রেসকে সাইন করা হয়েছিল, ইভেন আরেকটা অ্যাক্ট্রেসকেও অ্যাপ্রোচ করা হয়েছিল, কে সে, সেটা ভিডিও লাস্টে বলবো, শকড হয়ে যাবে শুনে। তো ভিডিওটাকে তোমরা মিস করো না। এর সাথে সাথে এই সিনেমার বাজেট কত ছিল, বক্স অফিসে কত কালেকশন করেছিল, বক্স অফিসে কি বাজেট এনেছিল তাও শেয়ার করবো, আর পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন হয়েছে তাও তোমাদের জানাবো। ভিডিওটা পুরো দেখো। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে 13ই জুন 2025, শুক্রবার। এই ভিডিওটা আমি শুট করছি। সো ফ্রেন্ডস, চলতে চলতে আজ থেকে 22 বছর আগে 2003 সালের 13ই জুন রিলিজ করেছিল। মুখ্য চরিত্রে ছিল শাহরুখ খান, রানী মুখার্জি, সতীশ শাহ, জনি লিভার, জেস আরোরা, ছোট্ট একটা রোলে আদিত্য পাঞ্চলি, আরো অনেকে ছিল। চলতে চলতে একটা রোমান্টিক ড্রামা সিনেমা। প্রডিউস করেছিল শাহরুখ খান, জুই চাওলা আর আজিজ মির্জা, তিনজনে মিলে। মানে এদের একটা প্রোডাকশন কোম্পানি ছিল ড্রিমস আনলিমিটেড বলে। ক্রিয়েট করেছিল আজিজ মির্জা। মিউজিক দিয়েছিল যতীন ললিত ও আদেশ শ্রীবাস্তব মিলে, আর গান লিখেছিল জাভেদ আখতার। এবার যদি বাজেট আর বক্স অফিসের প্রসঙ্গে আসি, সিনেমাটার বাজেট ছিল 11 কোটি, আর প্রথম দিন বক্স অফিসে কালেকশন করেছিল 1,50,00,000 টাকা। ভালো একটা ওপেনিং ছিল। আর প্রথম উইকে শেষে কালেকশন ছিল 8,23,00,000 টাকা, যেটা অবশ্যই একটা ভালো নাম্বার। অনেকটা বাজেটের কাছেই চলে গিয়েছিল, আর তখনই বোঝা গেছিল সিনেমাটা শিওর শট হিট করবেই, আর সেটাই হয়েছিল। আর এই সিনেমাটার ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 19,45,00,000 টাকা, বক্স অফিসে হিট হয়েছিল। স্ক্রিনশট দেওয়া আছে, পজ করে তোমরা ডেটা চেক করতে পারো। এবার যদি আমার পার্সোনাল রিভিউ শেয়ার করি এই সিনেমাটা সম্পর্কে, আমার তো ব্যাপক লেগেছে সিনেমাটা। আমার সেরা কিছু সিনেমার মধ্যে এটা একটা। চলতে চলতে আমি বহুবার দেখেছি, আর যখনই সুযোগ পাই আমি আবার দেখি। ইভেন আমার মাও সিনেমাটাকে খুব পছন্দ করে, মাঝে মাঝে যখন চালিয়ে দেখি আমার মাও দেখে আমার সাথে। আমাদের দুজনেরই ফেভারিট। আর যদি স্টোরিটাকে একটু তোমার সাথে শেয়ার করি, এটা হচ্ছে রাজ মালহোত্রা প্রিয়া মালহোত্রা গল্প। মানে রাজ মালহোত্রার চরিত্রে শাহরুখ খান, প্রিয়া মালহোত্রার চরিত্রে রানী মুখার্জি। এদের ভালোবাসার গল্প, এদের বিবাহিত জীবনের গল্প, বিবাহিত জীবনে এদের মধ্যে যে ভালো মুহূর্ত সেই গল্প, তাদের মধ্যে যে বাদ বিবাদ সৃষ্টি হয়, ঝগড়া শান্তি হয় তার গল্প, কিভাবে তারা আলাদা হয়, কিভাবে তারা আবার এক হয়ে যায় তার গল্প। টোটাল যে জার্নিটা আছে এত সুন্দরভাবে দেখানো হয়েছে না, মনের মধ্যে আলাদা জায়গা করে নেয়। আমার তো ব্যাপক লেগেছে। বেশ কিছু সিন আছে যেটা নাকি আমার ব্যাপক লাগে। যেরকম কয়েকটা মুহূর্ত তোমার সঙ্গে শেয়ার করছি। যেরকম ফার্স্ট সিন, মানে প্রথম যখন মহাবালেশ্বরে যায় শাহরুখ খান ট্রাক নিয়ে, মানে শাহরুখ খান হচ্ছে ট্রাক কোম্পানির মালিক, লোডিং আনলোডিং বিজনেস, ট্রাকের বিজনেস। তো যখন নাকি যায় বন্ধুর বিয়েতে, তখন ওখানে গিয়ে রানী মুখার্জির সঙ্গে আলাপ হয়, আবার ট্রাকে করে নিয়ে রানী মুখার্জি গিয়ে ফেরে। ওই যে বন্ধুত্বটা হয়, ওই মুহূর্তটা বেশ ভালো লেগেছে। তারপরে যখন নাকি রানী মুখার্জি প্রপোজ করে, যে শাহরুখ খান ভালোবাসে ওকে, বিয়ে করতে চায় ওকে, প্রপোজ করে যখন রাজ, মানে শাহরুখ খান, ওই মুহূর্তটা বেশ ভালো। তখন যখন রানী মুখার্জি যখন রিপ্লাই করে যে তার অলরেডি বিয়ে ঠিক হয়ে গেছে, গ্রিসে সে থাকে, অ্যাকচুয়ালি মাসির কাছে আছে বোম্বেতে, কিন্তু গ্রিসে তার বিয়ে ঠিক হয়ে গেছে, তাকে ফিরতে হবে, এঙ্গেজমেন্ট হবে, তার ছোটবেলার বন্ধুর সাথে তার বিয়ে, মানে যে পার্টটা প্লে করছে জেস আরোরা। তখন শাহরুখ খানের যে মুখটা ছোট হয়ে যায়, সেইটা ব্যাপক যে সিনটা। তারপরে শাহরুখ খান যখন ডিসাইড করে যে না সে শেষ অব্দি যাবে, মানে শেষ অব্দি গ্রিস অব্দি যাবে, যদি প্রিয়া হ্যাঁ বলে দেয়, যদি প্রিয়াকে পেয়ে যায়, কাশ বলতে চায় না, শেষ অব্দি চেষ্টা করবে। তখন যখন নাকি সেই একই প্লেনে করে যখন সেও রাজও যাবে, প্রিয়ার সাথে গ্রিস যাবে, মাঝপথে যখন নাকি ওয়েদার খারাপের জন্য একটা স্পেশাল জায়গায় ল্যান্ড করে সেই প্লেনটা, ওখানে যে ওরা যখন কিছু টাইম স্পেন্ড করে, মেলায় ঘোরে, তারপরে এদিক ঘুরতে থাকে। আর শাহরুখ খান যখন মেলার মধ্যে যখন প্রিয়ার সেই ডগিটা পছন্দ হয়, মানে আর্টিফিশিয়াল ডগি, ক্যাংটার মধ্যে টিপ করে তখন নিতে হবে, রাজ কিছুতেই পারে না। যখন ওই আঙ্কেলটা বলে তুমসে নেহি হোগা রাজ, ওই সিনটা, তারপর যখন সেই ডগটাকে দিয়ে দেয়, ওই যে মুহূর্তগুলো ব্যাপক ছিল, আউটস্ট্যান্ডিং। তারপরে তালাবের মধ্যে যখন নাকি শিক্ষা ফেলে রানী মুখার্জি, মানে প্রিয়া মালহোত্রার ক্যারেক্টারটা, তখন যখন সেই খুঁজে পাওয়া যায় না, তখন শাহরুখ খানের ঝাঁপ দিয়ে সেই শিক্ষাটা নিয়ে আসে তালাবের নিচ থেকে, সেই মুহূর্তগুলো ব্যাপক ছিল। আরো অনেক মুহূর্ত আছে, বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। সব মিলিয়ে ব্যাপক একটা সিনেমা। টোটাল জার্নিটা এত সুন্দর লেগেছে না, মনের মধ্যে জায়গা করে নিয়েছে। আর যদি পারফরমেন্সের দিকে আসি, শাহরুখ খান অসাধারণ, একদম পরিমাপ মতো অভিনয়। কেন তাকে লেজেন্ড বলা হয়, সুপারস্টার বলা হয়, বেশিও না কমও নয়, এক্স্যাক্টলি যতটা দরকার ততটা অভিনয় শাহরুখ খান করেছে, ব্যাপক অভিনয় করেছে শাহরুখ খান। আর রানী মুখার্জিও খুব সুন্দর দেখতে লেগেছে, খুব ভালো অভিনয় করেছে রানী মুখার্জিও। শাহরুখ খান আর রানী মুখার্জির যে কেমিস্ট্রি ছিল ব্যাপক ছিল সিনেমাতে, দুজনকে একসাথে খুব ভালো লেগেছে, খুব মানিয়েছেও। আরো যারা যারা ছিল এই সিনেমাতে প্রত্যেকেই ভালো কাজ করেছে, প্রত্যেকেই ভালো অভিনয় করেছে। মাতালের চরিত্রে জনি লিভার এক্সিলেন্ট, ছোট রোল ছিল কিন্তু ব্যাপক অভিনয় করেছে। একটা সিন যা আছে না, পুরোপুরি এখানে কানেক্ট করবে জনি লিভারের সেই পারফরমেন্সটা, আউটস্ট্যান্ডিং। সব মিলিয়ে ওভারঅল এটাই বলবো, ভালো একটা সিনেমা, মনে জায়গা করে নেবে। যদি না দেখে থাকো বস, এই সিনেমাটা একবার দেখো, দেখবার পরে আমাকে কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো।
খুব সুন্দর একটা সিনেমা, ভালোভাবে বানানো হয়েছে, ভালোভাবে বানানো হয়েছে সিনেমাটা, সকলের জন্য পারিবারিক ছবি, সবাইকে নিয়ে দেখতে পাবে, এমন কোনো সিন নেই যেটা দেখে তোমার লজ্জা পাবে। ওভারঅল ভালো একটা সিনেমা, সবাইকে নিয়ে দেখার মতো একটা সিনেমা। যদি না দেখে থাকো একবার সিনেমাটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখন ফ্রেন্ডস, এই ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট, এই সিনেমাতে রানী মুখার্জি লিড রোলে ছিল, কিন্তু এই রোলটার জন্য প্রথমে ঐশ্বরিয়া রায়কে সাইন করা হয়েছিল। ইভেন ঐশ্বরিয়া রায় শুটিংও শুরু করেছিল, কিন্তু ওই সময় সালমান খানের সঙ্গে ঐশ্বরিয়া রায়ের সম্পর্ক ছিল সূত্র অনুযায়ী। এবার কিছু একটা ইনসিডেন্ট ঘটেছিল দুজনের মধ্যে, যে শেষমেশ মেকাররা ঐশ্বরিয়া রায়কে বাদ দিয়ে রানী মুখার্জিকে কাজ করতে বাধ্য হয়। ইভেন একসময় রানী মুখার্জিও না করেছিল, কিন্তু লাস্টে এগ্রি করে যায়। তবে এটাও একটা ব্যাপার তোমার শেয়ার করবো, এই রোলটার জন্য কিন্তু কাজলকেও অ্যাপ্রোচ করা হয়েছিল, কোনো কারণবশত কাজল রোলটা করতে পারেনি। তুমি ভাবো জাস্ট, যদি কাজল যদি এই সিনেমাটা করতো তাহলে কোথায় কি দাঁড়াতো কালেকশন। কেননা শাহরুখ খান কাজলের পেয়ার হচ্ছে আইকনিক পেয়ার, যখনই এসছে একসাথে কাজ করেছে, কোনো সিনেমা আজ অব্দি ফ্লপ করেনি। যেখানে দিলওয়ালের মতো সিনেমা, যেটা খুব একটা খারাপ রিভিউ পেয়েছিল, সেই সিনেমাটাও সেমি হিট হয়েছিল। মানে ভাবো, যদি কাজল এই সিনেমাটা করতো তাহলে কোথায় গিয়ে দাঁড়াতো বক্স অফিস কালেকশনে। হিট হয়েছে কিন্তু সেটা ব্লকবাস্টার হতো। যদিও এটাও ঠিক, রানী মুখার্জির সঙ্গে শাহরুখ খানের জুটিটাও খুব অডিয়েন্স খুব পছন্দ করে, দুজনকে বেশ মানায়, খুব ভালোও লাগে। তবে কাজল শাহরুখ খানের ব্যাপারটা আলাদা, এটা সবাই তোমরা জানো। এনিওয়ে, আমার যদি পার্সোনাল মত, আমার তো রানী মুখার্জি আর শাহরুখ খানকে এই সিনেমাতে ব্যাপক লেগেছে, দুজনকে একসাথে খুব সুন্দর লেগেছে, খুব মানিয়েছে হাজবেন্ড ওয়াইফের রোলে, খুব ভালো লেগেছে। তো যাই হোক, এই ছিল ইন্টারেস্টিং ফ্যাক্ট। যদি ভিডিওটা ভালো লাগে ফ্রেন্ডস, তো লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে তোমরা জানতে চাও তো কমেন্টে লিখে পাঠাও, আমি ডেফিনেটলি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবার জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। ততক্ষণে যেন বিরতি নেবো তোমরা প্রত্যেকে ভালো থাকো। টাটা বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান।